মাছ মাংস খেতে যাদের প্রতিদিন ভালো লাগে না, মাছ দিয়ে তরকারি খেতে খেতে আর ভালো লাগতেছে না, শুধু তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার মতো এভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই মুখের রুচিটা চেঞ্জ হয়েছে, খেতেও ভালো লাগতেছে। এই তো আমি এখানে প্রথমে চুলাতে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর এখন সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। টক রান্না করলে শুধু রসুন বাটাই দিই, আর অন্য কোনো মশলা দিই না। আর এখন এখানে এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে আজকে আমি এই মাছগুলো দিয়ে টক রান্না করব, এগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না, একটু টক রান্না করলেই ভালো লাগে, খেতে ভালো। আর এত ছোটো মাছ তরকারি দিয়ে ভালো লাগে না আমার কাছে, সেজন্য আমি টক রান্না করি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই ধরনের মাছ দিয়ে মরিচ খোলা করবেন, এই দুইটা রান্না করলেই ভালো লাগে, কিন্তু এগুলো আমার সবজি দিয়ে ভালো লাগে না, সেজন্য আমি টক রান্না করে খাই। আমার কাছে খেতেও ভালো লাগে, আমার ছেলে মেয়েও খায়। তবে আমার বড় ছেলে টকটুক খায় না, তার শুধু ভালো লাগে মুরগির মাংস, গরুর মাংস, তারপরে হচ্ছে ডিম, এগুলোই তার পছন্দের খাবার। আর আমার মেজো ছেলে আবার এগুলো খুব পছন্দ করে খায়। এই তো আমার মাছগুলো কষানো হয়েছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, সত্যি কিন্তু এটা খুব মজা। আমি দেখছি অনেক জায়গায় মাছ দিয়ে টক রান্না করে খায় না, যেমন নোয়াখালী দেখে আসছি, নোয়াখালীর কোনো মানুষই টক খায় না। এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে একটু ভালোভাবে মাছগুলো কষানো হয়। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রেখে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আমি এখানে সেই জলফাইগুলো রাখছিলাম, যে সেই জলফাইগুলো এখানে দিয়ে দিব। এই তো জলফাইগুলো দিয়ে দিলাম। আমার মতো কে কে এমন সারা মাস ফ্রিজের ভিতরে টক রাখেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমের দিনে আম রাখি, তারপরে জলফাই, আমরা সেদিন শেষ হয়েছে, আর জলফাই রেখে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু ভাতের মার দিয়ে দিলাম, যাতে টকটা একটু গাঢ় হয়। ভাতের মারটা দিলে তরকারিটা গাঢ় হয়, কালারটাও সুন্দর হয়। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। এখন এখানে আমি একটু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব। আর আজকে আমার ঘরে ধনেপাতা নেই, আমি ধনেপাতাটা বাজারে গেলে তারপরে এনে দিতে হবে, এখন আর দেওয়া হলো না, ভিডিও বানিয়ে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।